তো আমি না করছিলাম, পরবর্তীতে রাজি হয়ে গেছি যে এত সহজে যদি টাকা ইনকাম করা যায় তাহলে তো অনেকটা ভালোই হয়। পরে হচ্ছে রাজি হয়ে গেলাম। তো ৩-৪ দিন পর আমার হাজবেন্ড একটা ছেলে নিয়ে আসছে। বয়স কত হবে, বেশি না, ১৯ বা ২০ হবে এরকম বয়স। তো বলতেছে কি ওদের বাড়িতে যাবে না কোথায় যেন যাবে, তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কি করলো, আমাকে ওই ছেলেটাকে রেখে আমার হাজবেন্ড চলে গেছে। বলতেছে তোমরা একটু থাকো, আমি আসতেছি। তো এটা বলে কি করছে, আমার হাজবেন্ড আমাদের দুজনকে ঘরে রেখে বাইরে দিয়ে সিটকে আটকায় দিছে। আটকায় দিয়ে মনে করেন গ্রামের যত লোকজন আছে সবাইকে ডাকছে, ডাকায় মনে করেন কি একটা অবস্থা, ওই ছেলেকে প্রায় মারধর করা শুরু করছে। পরে বলতেছে যে হ্যাঁ তোমাকে ছাড়বো, কিন্তু শর্ত আছে, তোমার এই মেয়েটাকে যে তুমি নষ্ট করতে চাইছো বা ইয়ে করতে চাইছো তার ইয়া দেওয়া লাগবে, মানে মেয়েটার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তো এগুলো বলার পর হচ্ছে আরো তার কাছ থেকে ১,২০,০০০ টাকা তারা দাবি করে, আর নাহলে ছেলেকে ছাড়বে না। পরে ছেলের ফ্যামিলিকে খবর দিয়ে মনে করে এরকম ভাবে টাকা নিল ১,২০,০০০ টাকা। তো ওই জায়গা থেকে হচ্ছে মানে কিছু না খাওয়ালে তো তারা আসতো না, তো তাদেরকে কিছু দিছে, ২০,০০০ টাকা তাদের দিছে, ১,০০,০০০ টাকা আমাদের ছিল। এরকম করতে করতে প্রায় মনে করেন ১০-১২টা ছেলের কাছ থেকে এরকম ভাবে খাইছে। কিন্তু না মানে খাইতে খাইতে একটা কথা আছে না, যে কোনো জিনিসের একটা লিমিট থাকে, এবার আমরা লিমিট ক্রস করে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি। তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। মানে আমার হাজবেন্ড না প্রথম প্রথম অনেকটাই ভালো ছিল, আমাকে অনেকটা ভালোবাসতো। তো প্রথম প্রথম আমাদের সংসারটা ভালোই চলতো। তো এক সময় মনে কর অভাব, একটা কথা আছে, অভাবে না স্বভাব নষ্ট হয়ে যায়। তো এরকম হয়েছে আমার হাজবেন্ডের অবস্থা। যে কোনো একটা পরিস্থিতি আমার হাজবেন্ডের যত ব্যবসা আছে যত কিছু আছে সব আমরা লোকসান হয়েছি, লস হয়েছে আমাদের। তো সেখান থেকে মনে করেন আমার হাজবেন্ড কি করলো, সে নতুন একটা বিজনেস তার মাথায় চলে আসলো, যাকে বলে শয়তান না বুদ্ধি যারে কয়, ওগুলো আর কি চলে আসছে। তো আসার পরে হচ্ছে আমাকে বলতেছে সে যে দেখো আমাদের তো এরকম অবস্থা, একটা কিন্তু উপায় আছে, আমরা কিন্তু অনায়াসে কষ্ট ছাড়াই কিন্তু টাকা ইনকাম করতে পারবো। আমি ভাবলাম যে কি এমন ইনকাম আছে যে আমরা পরিশ্রম ছাড়াই টাকা ইনকাম করব। বলতেছে হ্যাঁ এটা তো একটু রিস্ক আছে, কিন্তু কোনো সমস্যা না, তুমি পারবা কিনা। আমি বললাম কি বলো তো আগে। পরে বলতেছে আর কি যে উনি হচ্ছে মনে করে এরকম ভাবে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ করবে, করে হচ্ছে সে আমাদের বাসায় নিয়ে আসবে, তার সাথে একটা রিলেশনশিপের মতো রেখে বা সে হচ্ছে চলে যাবে, এরকম একটা কিছু আর কি। তো ওখানে এরকম ভাবে কর দেবে, কর দিয়ে হচ্ছে তার কাছ থেকে টাকা আদায় করবে। তো এরকম ভাবে আর কি প্ল্যান করলো। তো প্রথম আমি না করছিলাম, পরবর্তীতে রাজি হয়ে গেছি যে এত সহজে যদি টাকা ইনকাম করা যায় তাহলে তো অনেকটা ভালোই হয়। পরে হচ্ছে রাজি হয়ে গেলাম। তো ৩-৪ দিন পর আমার হাজবেন্ড একটা ছেলে নিয়ে আসছে। বয়স কত হবে, বেশি না, ১৯ বা ২০ হবে এরকম বয়স। তো বলতেছে কি ওদের বাড়িতে যাবে না কোথায় যেন যাবে, তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কি করলো, আমাকে ওই ছেলেটাকে রেখে আমার হাজবেন্ড চলে গেছে। বলতেছে তোমরা একটু থাকো, আমি আসতেছি। তো এটা বলে কি করছে, আমার হাজবেন্ড আমাদের দুজনকে ঘরে রেখে বাইরে দিয়ে সিটকে আটকায় দিছে। আটকায় দিয়ে মনে করেন গ্রামের যত লোকজন আছে সবাইকে ডাকছে, ডাকায় মনে করেন কি একটা অবস্থা, ওই ছেলেকে প্রায় মারধর করা শুরু করছে। পরে বলতেছে যে হ্যাঁ তোমাকে ছাড়বো, কিন্তু শর্ত আছে, তোমার এই মেয়েটাকে যে তুমি নষ্ট করতে চাইছো বা ইয়ে করতে চাইছো তার ইয়া দেওয়া লাগবে, মানে মেয়েটার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তো এগুলো বলার পর হচ্ছে আরো তার কাছ থেকে ১,২০,০০০ টাকা তারা দাবি করে, আর নাহলে ছেলেকে ছাড়বে না। পরে ছেলের ফ্যামিলিকে খবর দিয়ে মনে করে এরকম ভাবে টাকা নিল ১,২০,০০০ টাকা। তো ওই জায়গা থেকে হচ্ছে মানে কিছু না খাওয়ালে তো তারা আসতো না, তো তাদেরকে কিছু দিছে, ২০,০০০ টাকা তাদের দিছে, ১,০০,০০০ টাকা আমাদের ছিল। তো এরকম করতে করতে প্রায় মনে করেন ১০-১২টা ছেলের কাছ থেকে এরকম ভাবে খাইছে। কিন্তু না মানে খাইতে খাইতে একটা কথা আছে না, যে কোনো জিনিসের একটা লিমিট থাকে, এবার আমরা লিমিট ক্রস করে ফেলছি। মানে এখন না আমার এরকম নিজের থেকে নিজে অনেক লজ্জা বোধ হইতেছে যে আমাকে দিয়ে ধরতে গেলে আমার হাজবেন্ড কিন্তু একটা ব্যবসা করাইতেছে, নানান ধরনের ছেলে আনতেছে, আইনা আমাদের তার কাছ থেকে আমাকে অপমান করতেছে, এগুলো ভিডিও করতেছে, ভাইরাল করবে এরকম ভয় দেখাতেছে, দেখায় তার কাছ থেকে টাকা ইনকাম করতেছে। এখন না আমার এগুলো আর ইচ্ছা হইতেছে না এইভাবে টাকা ইনকাম করা। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো আমি আর এখন আর তোমার সাথে আর নাই,
আমি এরকম কাজ করতে পারবো না আর। আমি যা করছি ভুল করছি, আমার ভুল আমি বুঝতে পারছি, তো আমি এরকম কোনো কাজ করব না আর। পরে সে আমাকে হচ্ছে ব্ল্যাকমেল করতেছে, দেখো তুমি যদি না করো তাহলে হচ্ছে আমার কাছে কিন্তু ভিডিওগুলো আছে, আমি কিন্তু ভিডিওগুলো ভাইরাল করে দেব। আমাকে সে এরকম কোনো ব্ল্যাকমেল করে। তো আমি এরকম তারপর ব্ল্যাকমেল শিকার যেহেতু, আমি এরকম করে আরো 2-3টা কাজ করলাম। তো করার পর পুরো সমাজের লোকজন এখন আমাকে ছি করে, মানে এখন বাইরে বের হলে মানে নানান জনের নানান কথা বলে, এগুলো আর সহ্য করতে পারি না। তো আজকে ক্যামেরার সামনে একটা কারণে আসা, আমি এই পাপ কাজগুলো আর করতে চাইতেছি না। আর মানে একটা কথা কি, মানে ওই ভিডিওগুলা যেন সে ভাইরাল করে, তাতে এখন আমার কোনো আফসোস নাই। তো একটা কথাই বলবো যে আচ্ছা, এমন কি কেউ আছেন যে আমাকে এই জায়গা থেকে নিয়ে যাবেন, বা আমাকে আমি ভালো পথে যাইতে চাই, আমাকে একটা ভালোবাসার সুযোগ দিবেন, যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে যদি কথা বলতে চান, যোগাযোগ করতে চান, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ আছে, ওখানে হচ্ছে আমার নাম্বার আছে, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।